আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান এক এক করে চলে যাচ্ছে। আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকের প্রায় ধারপ্রান্তে উপনীত হয়েছি। তো রমজানের শেষ দশকে বিশেষ কিছু আমল আছে। আজকে ওই আমলগুলো সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে একটা বিশেষ আমল হলো এতেকাফের আমল। আরেকটা আমল হলো একটা বিশেষ রজনী আছে লাইলাতুল কদর। আরেকটা আমল হলো সাদকাতুল ফিতির। এটার মূল টাইম হলো ঈদের দিন সকালবেলা আদায় করা। আরেকটা আমল হলো চাঁদ দেখা। এইসব বিষয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো একটা আমল হলো এতেকাফের আমল। এতেকাফ মানে হলো রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রক্ষা করে মসজিদে অবস্থান করা। এটা হলো এতেকাফ। শরীয়তের পরিভাষায় এটাকে এতেকাফ বলা হয়। তো আমাদের সিয়াম পালনের মধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের যে সিয়ামের হক নষ্ট হয়, গুনাহের মাধ্যমে হোক, গীবত শিকায়তের মাধ্যমে হোক, আমাদের সিয়ামের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি গাফলতি হয়, এই ত্রুটি বিচ্যুতি গাফলতি এগুলো সংশোধন করার জন্য এবং রমজানের কল্যাণ বরকত পরিপূর্ণভাবে হাসিল করার জন্য এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক একটি ইবাদত। এতেকাফের মাধ্যমে আমাদের সিয়ামের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, সিয়ামের যে সমস্ত বরকত হাসিল করা প্রয়োজন, এই সব কিছুর পরিপূর্ণরূপে হাসিল করার জন্য এতেকাফ একটি সহায়ক একটি আমল। এতেকাফের মাধ্যমে আমাদের রমজানের পরিপূর্ণ ফাজাইল বারাকাত আমাদের হাসিল হবে এবং সিয়ামের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই এতেকাফ এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি শেষ সুযোগ, যাতে বান্দা রমজানের সমস্ত ক্ষতি পুষিয়ে নিতে পারে। কারণ যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, তাহলে হাদিসের ভাষ্য মতে তার জন্য ধ্বংস অনিবার্য। হযরত জিবরাইল আমিন তার জন্য ধ্বংসের জন্য বদদোয়া করছেন, আল্লাহ রাসূল আমিন বলছেন। তো আমরা পুরা মাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, 20 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। তো শেষ দশকে এসে এতেকাফে এসে বসে গেলাম যে কেমন যেন আল্লাহর কাছে আমরা একেবারে নাছোড় বান্দা হয়ে আমরা আল্লাহর দরবারে চলে আসলাম যে হে আল্লাহ, আমাকে মাফ করেই দাও। তো এই এতেকাফ এটা হলো বান্দার একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে, যে সে যেন রমজানের সমস্ত ক্ষতি যেন সে এর মাধ্যমে পুষিয়ে নিতে পারে। এতেকাফ এটা যেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সরকারি দাওয়াত, যেন বান্দা 10 দিন তার বাড়িতে সে মেহমান রূপে বেরিয়ে যেতে পারে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতেকাফের উদ্দেশ্য হলো যে গায়রুল্লাহর সমস্ত বেড়াজাল থেকে মুক্ত হয়ে আল্লাহর সঙ্গে গভীর প্রেমময় সম্পর্ক স্থাপন করা। এতেকাফের মাধ্যমে বান্দার হৃদয় ও আত্মা এমনই পবিত্রতা লাভ করে যে আল্লাহর জিকির ও প্রেম ছাড়া আর কিছু তখন তাতে স্থান পায় না। আল্লাহর ধ্যান ও চিন্তা ছাড়া আর কোনো চিন্তার প্রতি তার উৎসাহ থাকে না। তার সমগ্র সত্তা তখন আল্লাহ তাআলার সঙ্গ ও নৈকট্য হাসিলের পূর্ণ উপযোগী হয়ে যায়। মাখলুকের সঙ্গে সম্পর্কের পরিবর্তে সে তখন আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি আত্মবিলীনতা অর্জনের জন্য উন্মুখ হয়ে পড়ে। তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক, গভীর প্রেম, ভালোবাসা অর্জনের জন্য এতেকাফ একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কারণ এই দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর সংখ্যা বেশি। এই দুনিয়া, বিশেষ করে বর্তমান দুনিয়া হলো বস্তুবাদী জামানা। তো এখানে থেকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক অর্জন করা সম্ভব হয় না। কিন্তু যখন বান্দা সে আল্লাহর ঘরে এসে বসে যায়, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, তখনই তার পক্ষে আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা অর্জন করা তখন তার পক্ষে সম্ভব হয়ে যায়। তো এতেকাফ হলো এটার জন্য অনেক শক্তিশালী একটা মাধ্যম। আমরা কবরের মধ্যে তো নিঃসঙ্গ অবস্থায় অন্ধকারে থাকতে হবে, কোনো বন্ধু সাহায্যকারী থাকবে না। তো এতেকাফ কেমন যেন সেই কবরে একাকিত্ব থাকার একটা চিত্র। এখানেও কেমন যেন আমরা কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। তো এই এতেকাফটা কেমন যেন আমরা ওই কবরে যে একা একা থাকবো, সেখানে শুধু আল্লাহর সম্পর্ক থাকবে, অন্য কারোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না।
সেই যোগ্যতা হাসিল করার জন্য এই এতেকাফ, এটা একটা দুনিয়ার মধ্যে এটা একটা চিত্র। তো এতেকাফ এটার অনেক ফজিলত আছে। এতেকাফের ফজিলতের জন্য এটাই যথেষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে শেষ দশকে খুব গুরুত্বের সাথে এতেকাফ করেছেন, এবং তিনি যেই বছর ইন্তেকাল করেছেন এর পূর্বের রমজানে তিনি লাগাতার 20 দিন এতেকাফ করেছেন। তো কোনো রমজানে তিনি এতেকাফ ছাড়া তার যায় নাই, প্রতি রমজানে তিনি এতেকাফ করেছেন, এবং মৃত্যুর আগের রমজানে তিনি লাগাতার 20 দিন এতেকাফ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা থেকে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র স্ত্রীগণ তারাও এই এতেকাফের ধারা অব্যাহত রাখছেন। অবশ্যই কোনো স্ত্রী লোক যদি এতেকাফ করতে চায় তাহলে সে মসজিদে বসতে পারবে না, সে তার ঘরে নির্দিষ্ট একটা স্থানে বসতে হবে। তো এতেকাফ পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে। এতেকাফ মূলত শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, কিফায়া। বাকি আল্লাহ রাসূল শুধু 1 বছর 20 দিন এতেকাফ করেছেন, ওই 20 দিন ওইটা নফলের মধ্যে গণ্য হবে। বাকি শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, কিফায়া। যদি কোনো জামে মসজিদের মধ্যে কেউ এতেকাফ না করে তাহলে ওই মসজিদের যত মুসল্লি আছে, ওই এলাকাবাসী সবাই গুনাহগার হবে যদি কেউ এতেকাফ না করে। এতেকাফের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হুয়া ইয়াতিকিফুজ যুনুব ওয়া ইউজসা লাহু মিনাল হাসানাত ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে মাজার হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি এতেকাফ করবে সে গুনাহ থেকে দূরে থাকতে পারবে, কারণ মসজিদটা এমনই এক পরিবেশ, সেখানে গুনাহের কোনো পরিবেশ থাকে না, গুনাহের কোনো অবকাশ থাকে। এবং যে ব্যক্তি এতেকাফ করবে সে বাহিরে অবস্থানকারীরা যত নেক আমল করবে ওই নেক আমলের অংশ এতেকাফকারীর আমল নামে আসতে থাকবে। যেমন বাহিরের মধ্যে অনেকে আমরা এরকম রোগী দেখতে যাই, জানাজার নামাজ পড়ি, বিভিন্ন আমল বিভিন্ন জায়গায় করি। তো এতেকাফকারী সে এতেকাফের কারণে এই আমলগুলো করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন সে যদিও করতে পারে নাই কিন্তু বাহিরে থেকে সবাই যত আমল করে এই আমলগুলো ওই এতেকাফকারীর আমল নামায় অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ। তো এতেকাফ এটা কত গুরুত্বপূর্ণ বিধান আমরা এখান থেকে বুঝতে পারি। এতেকাফ মানে হলো কেমন যেন আল্লাহর দরবারে এসে পড়ে থাকা, যে পর্যন্ত দাবি আদায় না হবে, যে পর্যন্ত আমরা ক্ষমা না পাবো, ওই পর্যন্ত আমরা আল্লাহর দরবার থেকে যাব না, এখান থেকে যাব না। একেবারে খাতা বালিশ নিয়ে এসে আল্লাহর দরবারে এসে পড়ে থাকা। দুনিয়াবি লাইনে কোনো দানশীল ব্যক্তির কাছে যদি কেউ এরকম বারবার চায়, কোনো দান অনুদান বারবার তার কাছে চাওয়ার পরে অবশেষে কি করে, একেবারে তার ঘরের সামনে এসে, বাড়ির সামনে এসে খাতা বালিশ নিয়ে এসে তার ঘরের সামনে অবস্থান করে পড়ে থাকে যে পর্যন্ত আমার এই দাবি পুরা না করা হবে আমি ওই পর্যন্ত এখান থেকে সরব না। এইভাবে যদি লাগাতার দিন রাত 24 ঘন্টা লাগাতার সেখানে পড়ে থাকে, 10 দিন লাগাতার পড়ে থাকে, তাহলে এমন কোনো আত্মমর্যাদাবোধ দানশীল ব্যক্তি নাই যে তাকে খালি হাতে ফিরিয়ে দিবে। এটা হতে পারে না, অবশ্যই তাকে কিছু না কিছু অবশ্যই দিবে। তো এতেকাফের বিষয়টাও এমন যে বান্দা সে রমজান মাসে লাগাতার 20 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কারণ এই মাসে যদি ক্ষমা না পায় তাহলে তো তার জন্য হতভাগা ছাড়া তার জন্য কিছুই না। এই জন্য সে লাগাতার 20 দিন ক্ষমা চাইছে, তারাবির নামাজ পড়ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তো 20 দিন পরে সে কি করলো, একেবারে খাতা বালিশ নিয়ে মসজিদে চলে আসলো, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে চলে আসলো যে আমি এখানে পড়ে থাকবো যতদিন আমার সেই দাবি আদায় না হবে, আমাকে ক্ষমা না করা হবে, আমি এখান থেকে সরব না। সে এখানে পড়ে থাকলো, রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে পড়ে থাকলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। তো 10 দিন লাগাতার কেউ যদি এভাবে 24 ঘন্টা পড়ে থাকে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন, এটা 100% গ্যারান্টি। কারণ আল্লাহ তাআলা কারীম ওই সত্তাকে বলে যার কাছে কিছু না চাইলে নারাজ, চাইলে খুশি হন। আল্লাহ তাআলা এমন সত্তা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহর কাছে যে ব্যক্তি কিছু চায় না আল্লাহ তার উপর গোসা হয়, রাগান্বিত হয়, আল্লাহ সেই সত্তা। তো সেই কারীম সত্তার দরবারে যদি কেউ লাগাতার বসে থাকে 24 ঘন্টা, 10 দিন বসে থাকে লাগাতার, তাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। এটার মধ্যে
বিন্দুমাত্র সন্দেহ নাই। তো আমাদের এই 10 দিন শ্রমের মাধ্যমে, এতেকাফের মাধ্যমে যদি আমি আল্লাহর মাপ পেয়ে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি আছে? কারণ আল্লাহর ক্ষমা, আল্লাহর মাফ পাওয়া এটাই সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। এতেকাফ এর মাধ্যমে আমরা আরো একটা বড় নিয়ামত অর্জন করতে পারি, সেটা হলো লাইলাতুল কদরের ফজিলত। কারণ আমরা জানি যে লাইলাতুল কদর আল্লাহ রসুলের হাদিস মোতাবেক বুঝে আসে, এটা রমজানের শেষ দশকের বেজর রাত্রি সমূহের যে কোনো একটা রাত্রির মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রসুল বলছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে। আমরা যদি বাড়িতে থাকি, বাড়িতে অবস্থান করি, তাহলে সেখানে ইবাদতের কোনো পরিবেশ থাকে না। লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ কোন রাত্রিতে লাইলাতুল কদর সেটা তো আমাদের জানা নেই। কিন্তু যদি শেষ দশকে কেউ ইতিকাফ করে, তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়াটা অনেকটাই নিশ্চিত। তার কারণ সে তো 24 ঘন্টাই আল্লাহর ঘরের মধ্যে আছে, 24 ঘন্টাই সে ইতিকাফের নিয়তে আছে। যার কারণে সে মসজিদে যদি ঘুমায়, তারপরেও সে কেমন যেন ইবাদতের মধ্যে আছে। কারণ যে ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবে, সে মসজিদে যতক্ষণ অবস্থান করবে, সে যদি ঘুমায় ইবাদত নাও করে, তারপরেও সে কেমন যেন আল্লাহর ইবাদতের মধ্যেই আছে। তো ইতিকাফের মধ্যে যে ব্যক্তি ঢুকবে, ইতিকাফ করবে, সে লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। আর লাইলাতুল কদর পাওয়াটা তো কত বড় সৌভাগ্যের বিষয়, যে লাইলাতুল কদর কত বড় ফজিলতের রাত্র, যার ব্যাপারে সম্পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে কোরআন শরীফে, যেখানে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এই বিষয়ে সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য ইতিকাফ সবচেয়ে উত্তম মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিকাফ করার তৌফিক দান করেন। আফসোসের বিষয় যে আজকে বিভিন্ন এলাকায় দেখা যায় যে ইতিকাফ করার মানুষ খুঁজে পাওয়া যায় না। বিশাল এলাকা, জামে মসজিদ, সেখানে একজন মানুষ ইতিকাফে বসবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক দুঃখের বিষয়। অবশেষে কি করতে হয়? অনেক মসজিদে দেখা যায় যে ভাড়া করে 2-1 জন লোককে ইতিকাফে বসিয়ে দেয়। তার কারণ না বসলে তো সবাই গুনাহগার হবে, এই ভয়ে কি করে অন্য জায়গা থেকে ভাড়া করে এনে তারপরে মসজিদে বসাই দেয়। কত বড় দুঃখের বিষয়। তো এর মাধ্যমে তো ইতিকাফ আদায় হবে না। দ্বিতীয়ত এটা কত বড় দুঃখের বিষয় যে পুরো এলাকার মধ্যে একজন মানুষ নেই ইতিকাফে বসার জন্য। এজন্য আমরা সবাই, বিশেষ করে যারা তরুণ সমাজ আছে, আমরা ইতিকাফের মধ্যে বসবো। কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। হাদিসের মধ্যে আছে, ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে এক ব্যক্তি হলো ওই যুবক যে তার যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। তো যারা যুবক শ্রেণী আছেন, আপনাদের যেমন দুনিয়াবি লাইনে আপনাদের মূল্যায়ন বেশি, ঠিক আল্লাহর দরবারে আপনাদের ইবাদতের মূল্যায়ন বেশি। এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য আমরা সবাই ইতিকাফে বসি। এরকম যেন না হয় যে 2-1 জন বসলো আর কেউ বসলো না, এমন যেন না হয়। আমাদের রমজানের শেষ দশকে যেন আমাদের মসজিদগুলো ভর্তি থাকে, যেন তিল ধারণের জায়গাও না থাকে, এবং আমাদের মসজিদগুলো যেন ইবাদতের উৎসবে মুখরিত এক পরিবেশ সৃষ্টি হয়। তখন দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রহমতের বারিধারা কিভাবে বর্ষণ হয়, আল্লাহর রহমত কিভাবে আমাদের দিকে ধেয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন। অনেকে হয়তো আমরা নিয়ত করতে ভয় পাই যে এত বড় কঠিন আমল কিভাবে করি। আসলে আমরা সবাই নিয়ত করি যে আমি ইতিকাফে বসবো, অন্তর থেকে নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ ইতিকাফে বসবো। কারণ দুনিয়ার প্রতিটা মানুষের মধ্যেই ব্যস্ততা আছে, ব্যস্ততা ছাড়া কোনো মানুষ নেই। তো আমি সামনের রমজানের এই শেষ দশক হয়তো আমার ভাগ্যে নাও জুটতে পারে, এর আগেই হয়তো আল্লাহ তাআলা আমাকে ডাক দিতে পারেন। এজন্য এটাকে শেষ রমজান মনে করে, এটাকে আমরা সুবর্ণ সুযোগ মনে করি এবং ইতিকাফের নিয়ত করি। একান্ত যদি কোনো কারণে আমরা ইতিকাফে বসতে নাও পারি, তাহলে আমার নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে ইতিকাফের সওয়াব দিয়ে দিবেন।
কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণেই আমি সে সওয়াব পেয়ে যাব। অনেকে আমরা বলে থাকি যে আমি নিয়ত করব না, যদি পরে না করতে পারি তাহলে তো এটা ডবল গুনাহ হবে। এগুলো ভুল, এগুলো শয়তানের ধোঁকা। তার কারণ আপনি যদি সহিভাবে নিয়ত করেন, সহিভাবে নিয়ত করার পরে যদি কোনো কারণে ওই আবাদতটা করতে নাও পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই আবাদতের সওয়াব আপনাকে দিয়ে দিবেন সহি নিয়তের কারণে। আল্লাহ তাআলা কত বড় রহমান, যে গুনাহের ক্ষেত্রে তিনি বলতেছেন যে নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে গুনাহ দেন না, কারো আমলনামায় গুনাহ দেন না, যেই পর্যন্ত সে গুনাহটা না করে। যেমন কেউ চুরি করার নিয়ত করছে কিন্তু এখনো সে চুরি করে নাই, আল্লাহ তাআলা তার আমলনামায় চুরির গুনাহ দিয়ে দিবেন না যেই পর্যন্ত সে চুরি না করে। কিন্তু কেউ যদি নেক আমলের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার জন্য সেই আমলের সওয়াব নির্ধারণ করে দেন। যদি পরবর্তীতে কোনো কারণে সে নাও পারে, তারপরও আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে দিয়ে দেন। এজন্য আমরা প্রত্যেকেই ইতিকাফের নিয়ত করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।